আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু ইতিপূর্বে বলার চেষ্টা করেছি কীভাবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই চেকের আবেদন দিতে পারেন। অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এমআইসিআর চেকের ব্যাপক ক্রাইসিস, সেহেতু আমাদের এমআইসিআর চেকের আবেদন করতে হয়। আমরা অ্যাজ এ স্টাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগেই চেকের আবেদন নেওয়ার জন্য। তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি পান। এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য, যদিও এটা অনেকেই বোঝে না। অনেকেই প্রশ্ন করে যে এমআইসি চেকের সুবিধাটা কী। তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এমআইসি চেকের সুবিধা কী কী রয়েছে। এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক, আপনি সুবিধার কারণে হোক, সেটা হচ্ছে আপনি আবেদন করবেন। যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এমআইসি চেকের কী সুবিধা, তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এমআইসি চেকের এই সুবিধা রয়েছে, তাহলে আপনার এটা আবেদন করা উচিত। শুধু এমআইসি চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয়, আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এমআইসি চেকের আবেদন দেওয়া উচিত। যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন, স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী, তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমআইসি চেক লাগে। আমার শাখায় অনেকে যখন আসে আর্মি বা ডিফেন্স লেভেলের লোক, স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে, আমি কিন্তু স্বপ্রণোদিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমআইসি চেকের আবেদন দিবেন, কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের এমআইসি চেকের প্রয়োজন অবশ্যই হবে, যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে। একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি, অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজনের স্বার্থে আসে। কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিনি মাত্র 2 মাস পরে বা 1 মাস পর রিটায়ারমেন্টে যাবেন, তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংকে, কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি এই কাজটা হচ্ছে না। সোনালী ব্যাংকে তার পেনশনে নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তার একটু মনোকষ্ট হয় যে আমরা 1 মাস আগে অ্যাকাউন্ট খুললাম বা 1.5 মাস আগে অ্যাকাউন্ট খুললাম, আমি চেকটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে এই একটা সুবিধা, কারণ যদি এমআইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে, এক্ষেত্রে কিন্তু এমআইসি চেকের আবেদন তাদের একটু আর্লি দিতে হয়। আপনি রিটায়ারমেন্টে যখন যান না কেন, অ্যাটলিস্ট 6 মাস আগে বা 5 মাস আগে কিন্তু অ্যাকাউন্টটা খোলা উচিত কিংবা এমআইসি চেকের আবেদন দেওয়া উচিত। আসুন তাহলে আমরা দেখি, কথা না বাড়িয়ে, সেটা হচ্ছে কী কী রয়েছে এমআইসি চেকের সুবিধা। প্রথমত যেটা আমি গত পরে বলেছি যে এমআইসি চেকটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক চৌম্বকীয় কালি দিয়ে তৈরি, এবং চৌম্বকীয় কালিটা আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন, সেই ব্যাস মেশিন পড়তে পারে। এটা একটা কঠিন সংজ্ঞা রয়েছে, আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায়। আসুন দেখি কী কী সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি। প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আপনার সিল মারা না, ম্যানুয়ালি সিল মারতে হয় না, সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চৌম্বকীয় কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারেন। অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এমআইসির সিলমারা চেকগুলো থাকে, অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয়, আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না, সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে। এই চেকটা একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে, অর্থাৎ শুধু অনলাইন না, যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয়, যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয়, ক্লিয়ারিংয়ে কাজ করা হয়, এই ক্লিয়ারিংয়ে কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে। এমনও হতে পারে আপনি যদি সঠিক সময়ে যান, অর্থাৎ সকালে যান, আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে ডাচ বাংলার একটা চেক আমি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবো, তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায়, তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন। সে যদি 5 লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন। যে 5 লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন, অর্থাৎ যেদিন জমা দিবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে, কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন। তাই নন এমআইসিআর চেকের চেয়ে বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া। তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুন না কেন, আপনি কিন্তু এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন। নর্মাল চেকে কিন্তু আপনার প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিকে, সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে। আর যেহেতু এমআইসি চেকটি হচ্ছে একটা ডিজিটাল চেক, সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটার চান্স খুবই কম। যদি 100টি ঘটনা ঘটে, দেখবেন আপনার 99টি ঘটনা ঘটছে নন এমআইসি চেকে, হয়তো বা 1টা বা 2টা ঘটনা আপনার এমআইসি চেকে হলেও হতে পারে, সেটাও চান্স খুবই কম। এটি অধিকতর নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য।
আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন, কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে। আর যদি এমন হয় যে আপনি নন এমআইএসের চেক নিয়ে গেছেন, তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষরের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে। নন এমআইএসের চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রিজেকশন হয়। ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাংকেও যান, নিজে সোনালী ব্যাংক বাদ দিয়ে, সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রেজিস্ট্রেশন হতে পারে, বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংক গ্রহণ করে আপনার নিজের শাখাতেও প্লেস করে, সেখানেও বিভিন্ন কারণে এই নন এমআইএস চেকটা আপনার রেজিস্ট্রেশন হলেও হতে পারে। বিশেষ করে অনলাইন শাখাতে রেজিস্ট্রেশনের হারটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার এমআইএস চেকটাই বেশি নির্ভরযোগ্য। এবং এমআইএস চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব, কারণ এমআইএস চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে নর্মাল চেকে দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে অনেক সময় শাখাতে কাস্টমার আসে, দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই, তার নামটা অস্পষ্ট হয়ে গেছে, বা তার দেখা যায় অনেক সময় দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানিব্যাগে রাখার জন্য হোক, আপনি দেখবেন নন এমআইএস চেকটা একটু দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম। আর যদি নন এমআইএস চেক থাকে, সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায়, আপনি দেখবেন চেকটি সহজে নষ্ট হবে না, রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না। আর নন এমআইএস চেকের যখন সিল থাকে, সেটা পানিতে কিন্তু ভিজলে লেখাটার সঙ্গে সঙ্গে উঠে যায়। এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমার নিয়ন্ত্রণেই, আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে। এতক্ষণ তো বললাম যে আমাদের এমআইএস চেকের কী কী সুবিধা রয়েছে, তবে একটা কথা বলে রাখি, সব কিছুরই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে। যেহেতু সুবিধা নিয়ে কথা বলছি, তবে দু একজন তো প্রশ্ন করতে পারেন, যারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি, এই চেকে কিন্তু একটু সামান্য অসুবিধাও রয়েছে। যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয়, না মনে হলে এটা কিছু। নন এমআইএস চেক যেহেতু একটু তুলনামূলক কম মানসম্মত, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম। অর্থাৎ আপনি 10 পাতা যদি একটি চেক নেন, সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে 25 টাকা। যদি সেম 10 পাতার চেক যদি এমআইএস নেন, তাহলে আপনার কিছুটা কম খরচ হবে, সেটা হচ্ছে 15 টাকার বেশি খরচ হবে। অর্থাৎ নন এমআইএস 25 টাকা, এমআইএস হবে 40 টাকা। এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয়, তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি অসুবিধা মনে হয়, তাহলে মনে রাখবেন এটার অসুবিধা হচ্ছে এটার দাম একটু তুলনামূলক বেশি। এই চেকের একটা আনঅফিসিয়াল একটা অসুবিধা রয়েছে, যেটা গ্রাহকরা বলে থাকে, সেটা হচ্ছে নন এমআইএস কিন্তু একটা ডান পাশে টোকেন থাকে, যে টোকেনটা নর্মালি ছেড়ে আমি পেমেন্ট কাউন্টারে দিয়ে আমি পেমেন্টটা নিয়ে থাকি। এমআইএস থেকে কিন্তু কোনো বাড়তি টোকেন থাকে না, এটা মনে হতে পারে একটা অসুবিধা। যদিও তেমন কোনো অসুবিধা নেই, তারপরেও দুটি অসুবিধার কথা বললাম, যেটা প্র্যাকটিসগত কারণে হতে পারে। প্রথমত সেটা হচ্ছে আপনার 25 টাকার জায়গায় হঠাৎ করে 40 টাকা নিতে পারে 10 পাতা চেকের জন্য, এটা একটা অসুবিধা মনে হতে পারে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টোকেন নাই, এটা একটা অসুবিধা মনে হতে পারে। কিন্তু আসলে মূলত তেমন অসুবিধা না। আপনি যদি এমআইএস চেকটা অবস্থ হয়ে যায়, তখন দেখবেন এটাই আপনার নর্মাল বিষয়, তখন আর নন এমআইএসের বিষয়টা ইউজ করার ইচ্ছা হবে না। কারণ আপনি দেখবেন আপনি যেখানে যাচ্ছেন আপনার চেকটা কিন্তু সেখানেই মানানো হচ্ছে, এবং আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের সাথে আপনি এমআইএস চেকের মাধ্যমে লেনদেন করতে পারছেন, সেটা কম সময় হতে পারে, সেটা একদিনের ভিতর কিংবা একদিনে 2-1 দিন বেশি। তো আশা করি যারা জানতে চাচ্ছিলেন যে আসলে এমআইএস চেকের কী কী অসুবিধা রয়েছে বা সুবিধা রয়েছে, তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা হয়েছিল। আশা করি আপনারা জানতে পারলেন যে আপনার এমআইএস চেকের কী কী সুবিধা রয়েছে, এবং এই সুবিধা জানার জন্য হলো, এই সুবিধা ভোগ করার জন্য হলো আপনার কিন্তু আপনার এমআইএস চেকের আবেদন দেওয়া উচিত, সেটা ব্যাংকের চেকের আপনার ক্রাইসিস থাকুক বা না থাকুক। আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদনের প্রেক্ষিতে, 10 পাতার জায়গায় 30 পাতা বা 30 পাতার অধিক চেক দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তীতে আর কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না। আশা করি ভিডিওটি কাজে লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, আপনার কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে। চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে নতুন একটা ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজেই। ভালো থাকবেন, ধন্যবাদ।